তো গতদিন আমরা ফার্স্ট পার্টটা দেখছিলাম, যেটার মধ্যে আমরা কিতা কিতা পড়ছিলাম। ডেল্টনস অ্যাটমিক থিওরি, অ্যাটমস, মলিকিউলস এগুলা চিনছিলাম নতুনভাবে। আর অ্যাটমিক থিওরিটা দেখছিলাম, ডেল্টনের অ্যাটমিক থিওরি, তার ড্রব্যাকস দেখছিলাম। আর একটা মলিকিউল বা একটা কম্পাউন্ডের মাস কেমনে বাইর করে এটা দেখছিলাম। ঠিক আছে, যেমন ধরো যদি তোমার একটা কোয়েশ্চেন দেয়, ঠিক আছে, যদি তোমার মনে করো একটা কোয়েশ্চেন দিল, ঠিক আছে তো, না নি, CaCO3, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট। এটার নাম কি, এটার নাম হইতেছে ক্যালসিয়াম কার্বনেট। আজকে আমরা কইছিলাম যে এটি বানানি শিখবো আমরা, এটি কেমনে বানাইতে লাগে। ঠিক আছে, তো এটার মলিকুলার মাস যদি তুমি বার করতে হয়, মলিকুলার মাস, ঠিক আছে, এবং অ্যাটমিক মাস ইউনিটও আমরা দেখছিলাম। ইম্পর্টেন্ট একটা বিষয় আসলো যে কোনো একটা জিনিসের মাস, যে আমরা পিরিয়ডিক টেবিলে আছে, মনে করো সোডিয়ামের মাস 23, তো আসলে তার মাস 23 না, হে 23 টাইমস হেভিয়ার দেন হাইড্রোজেন অ্যাটম, বা হে 23 টাইমস হেভিয়ার দেন 1/12 পার্ট অফ কার্বন অ্যাটম, বা হে 23 টাইমস হেভিয়ার দেন 1/16 পার্ট অফ অক্সিজেন অ্যাটম। ওইরকম আসলো, একটা অক্সিজেন রে 16 ভাগ কইরা যে একটা ভাগ আইব, ওইটার থেকে 23 গুণ ভারী কে, সোডিয়াম, এরকম আসলো। ঠিক আছে, আচ্ছা, এখানে যেটা লিখছি আমি ক্যালসিয়াম কার্বনেট, তার মাস বের করা। ঠিক আছে, তোমরা কইছিলাম কেমনে বের করতে মাস, সবগুলার মাস আলগা আলগা লিখিয়ে এরপর জাস্ট প্লাস করে দেওয়া। ক্যালসিয়ামের মাস কত, ক্যালসিয়ামের মাস 40, প্লাস কার্বনের মাস কত 12, ওইদিকে মাস নাম্বারটি আজকে লাগবো কইছিলাম বারবার, প্লাস অক্সিজেনের মাস কত, একটা অক্সিজেন 16, কয়টা আছে, তিনটা, কত আইতাছে 40 প্লাস 12 প্লাস 3 ষোলো 3 ইন্টু 16 48, কত আইতাছে 40 40 80 90 100, তাহলে 100 আইতাছে তার মলিকুলার মাস। বুঝতে পারছো, এরকম করে মাস বের করা, এই তো কইলাম কতদিন, এরপরও শিক্ষা আইলা না, দীক্ষা আইলা না। আচ্ছা, আজকে আমরা যেটি যেটি পড়বো এটার মধ্যে হইতাছে আয়নস, এই জিনিসটা নতুন পড়বো। আয়ন কারে কয়, আয়ন কত রকমের হয়, হোয়াট আর দ্য টাইপস অফ আয়নস, উইল ডিসকাস দিস। কেমিক্যাল ফর্মুলা বা কেমিক্যাল ফর্মুলি, মানে একটা কেমিক্যাল ফর্মুলা কিরকম হয়, যদি তোমার এখানে এখন কয়ে দেয় সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড, এখন সালফিউরিক অ্যাসিডের কেমিক্যাল ফর্মুলাটা কিরকম হইব এটা লেখার লিগা তোমারে কইব। রাইটিং অফ ফর্মুলা অফ মলিকুলার কম্পাউন্ডস, মলিকুলার কম্পাউন্ডস এর ফর্মুলা লেখার সিস্টেম কেমনে লেখা হয়। আর ভ্যালেন্সি অফ আয়নস, আয়নস এর ভ্যালেন্সি আমরা দেখবো। ঠিক আছে, পুরাই সবটি ভ্যালেন্সি জিনিসটা বুঝবো। রাইটিং অফ ফর্মুলা অফ আয়নিক কম্পাউন্ডস, আয়নিক কম্পাউন্ডস এর ফর্মুলা লেখা শিখবো। ঠিক আছে, মলিকুলার কম্পাউন্ড সাধারণত এখানে কইতাছে কোভ্যালেন্ট কম্পাউন্ডের কথা। ঠিক আছে, কোভ্যালেন্ট কম্পাউন্ডের কথা। এখন দুই রকম কম্পাউন্ড আমরা নাম শুনে লিছি, একটা হইতাছে কোভ্যালেন্ট কম্পাউন্ড, একটা হইতাছে আয়নিক কম্পাউন্ড। দুটোটা বুঝমু, কারে কোনটারে কিতা কয়, কেলিগা কয়, কেন কয়, কি কারণে কয়, সব বুঝবো আমরা। তো সবচেয়ে প্রথম হইতাছে আমরা আয়নস। হোয়াট আর আয়নস, আয়নস কারে কই, আয়নস হইতাছে এমন একটা জিনিস যার থেকে ইলেকট্রন বাইর হয় বা তার মধ্যে আইয়া ঢুকে। যেমন আমরা অ্যাটম তো জানি 118টা এলিমেন্ট আছে, সবগুলারই একটা অ্যাটম কই। তাহলে মনে করো তুমি যদি ম্যাগনেসিয়াম অ্যাটমটা লো, ম্যাগনেসিয়াম, এখন ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার কত জানো না তোমরা, জানলে কইতে পারলে না, 12। তাহলে ম্যাগনেসিয়ামের যদি 12 হয়, তাহলে 12 মানে কি বুঝাইতেছে, তার মধ্যে কি আছে, 12টা প্রোটন, ঠিক আছে, 12টা ইলেকট্রন। কথা বোঝা গেছে, ক্লিয়ার? 12টা প্রোটন আছে, 12টা ইলেকট্রন আছে। প্রোটনটা কি পজিটিভ না নেগেটিভ চার্জ, প্রোটনটা সব ভুলিয়া খাইলিছো, পজিটিভ চার্জ। ইলেকট্রনটা কিটা, নেগেটিভ চার্জ। তাহলে 12টা প্রোটন 12টা ইলেকট্রন, টোটাল চার্জ কত হইব, 0। কারণ এখানে ব্যাপারটা হইতাছে 12 এদিকে, আর এদিকে হইতাছে -12, টোটাল চার্জ কত হইতাছে, টোটাল চার্জ ইকুয়াল টু 0 হইতাছে, +12 -12 ইকুয়াল টু 0। তাহলে একটা ম্যাগনেসিয়াম স্টেবল থাকে। এখন ম্যাগনেসিয়াম রে যখন আমরা এরকম করে স্ট্রাকচার বানাইবো ম্যাগনেসিয়ামের, ঠিক আছে, যে স্ট্রাকচারটারে আমরা কই কিদা, তার অ্যাটমিক স্ট্রাকচার। তাহলে ম্যাগনেসিয়ামের অ্যাটমিক স্ট্রাকচার যখন বানাইমু, বিষয়টা দেখা যায় কিন্তু আমি এটা পরে বুঝাইমু, ব্যালেন্সি যখন বুঝাইমু তখন বুঝাইমু। এখন আপাতত আয়ন্সটা খালি বুঝো, আয়ন্স জিনিসটা কিটা। তাহলে যখন আমরা ম্যাগনেসিয়াম রে লিখবো, যেমন ম্যাগনেসিয়াম লিখলাম, ম্যাগনেসিয়ামের কিরকম হয় জানো নি, তার মাঝখানে তো নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, মাঝখানে তার থাকে নিউক্লিয়াস, বাইরে থাকে একটা অরবিট, এরপরে থাকে আরেকটা অরবিট। তার ইলেকট্রন কতটা দিছি,
12টা। তাহলে প্রথম অরবিটে কয়টা থাকে? প্রথম অরবিটে থাকে 2টা। কেন থাকে, কি কারণে থাকে সব বুঝাই, ধৈর্য ধরো। এরপরটা থাকে 8টা। 8টা, তাহলে কত হইলো? 8টা আর 2টা 10টা। এরপরটা কয়টা থাকবো? এরপরটা কয়টা থাকবো? আল্লাহ, 12টার মধ্যে 10টা গেলে গিয়ে বলে 60টা। ঠিক আছে, তোমরা 1 এ 2 তে গিয়ে ভর্তি হও বেটার। ঠিক আছে, কয়টা হইব? 2টা। এখন ব্যাপার হইতেছে কিটা, আমরার ম্যাগনেসিয়াম রে পরবর্তী সময় গিয়া দেখবো আমরা ম্যাগনেসিয়ামের একটা এবিলিটি আছে টু লুজ দিস টু ইলেকট্রনস। এই যে ইলেকট্রন গুলো আছে এটিরে সে লুজ করতে পারে, ওই যে বাইরের 2টা, একদম লাস্টের অরবিটে যে 2টা ইলেকট্রন আছে এটিতে হে লুজ করব। লুজ মানে কি সারা, ঠিক আছে, এটা লুজ করব। তাহলে এই 2টা ইলেকট্রনটা যে ছাড়ি দিল, তাহলে তার এখানে ইলেকট্রন সংখ্যা কত দাঁড়াইলো? 10টা। তাহলে কয়টা ইলেকট্রন আইলো? 10টা। তাহলে -10। প্রোটন ভিতরে কয়টা আছে? প্রোটন রে লইয়া কোনো ছেড়ছাড় করছি নি আমরা, তাহলে প্রোটন কয়টা থাকবো? 12। তাহলে +10 আর -10 আর +12, তাহলে আনসার কত আইতাছে? +2 না -2? তাহলে এখন ম্যাগনেসিয়াম কিটা হয়ে গেছে? Mg2+। তার মধ্যে প্লাস চার্জ বাড়ি গেছে। কেমনে বাড়ছে প্লাস চার্জ? নেগেটিভ চার্জ তার থেকে গেছে গে দিক। কথাটা বুঝছো না বুঝছো না? যেমন তোমার ভিতরে মনে করো খারাপ জিনিস ভালো জিনিস সব আছে, মানুষ মাত্র কিতা ভালো খারাপ মিলাইয়া মানুষ। কারোর ভিতরে খারাপ জিনিসটা বেশি উজ্জ্বল হয়, হে বাজে মানুষ। আর কারোর মধ্যে ভালো জিনিসটা উজ্জ্বল হয়, হে সমাজের মধ্যে ভালো মানুষ। হে ভালো মানুষের উদাহরণে আটকায়। তোমার ভিতরে ভালো জিনিস খারাপ জিনিস দুটোটাই আছে। এখন আমি কিতা করছি, তোমার ভিতরতে সব খারাপ বাইর করলেছি, তুমি কিতা হয়েছি ভাই? তাহলে আমরা ম্যাগনেসিয়ামও সেম হয়ে গেছে, তার থেকে ইলেকট্রন বার করলেছি। ইলেকট্রন কিতা? নেগেটিভ চার্জ। তাহলে হে কিতা হয়ে যাব? পজিটিভ। কেলিগা 2টা হয়েছে পজিটিভ, কারণ তার থেকে 2টা ইলেকট্রন বাইরেছে। তোমার থেকে যদি 2টা খারাপ জিনিস বাইর হয়, তাহলে 2টা ভালো জিনিস তোমার বাড়তো না, বাট খারাপের লোকে তুলনা করলে দেখা যাবে বেশি। এখানে প্রোটন বাড়ছে নি, প্রোটনরে তো ধরছিও না। প্রোটন কই? নিউক্লিয়াসে। নিউক্লিয়াসে প্রোটন প্রোটনরে ধরাই যায় না। কিন্তু 12টা প্রোটন আর 12টা ইলেকট্রন যেহেতু আছে, এটার মধ্যে যদি ইলেকট্রন 10 হয়ে যায়, তাহলে আলটিমেটলি 2টা এখানে প্রোটন বাড়ে যাবে। প্রোটনটা ধরছি না, কিন্তু ইলেকট্রন কমাইছে থেকে প্রোটন বাড়ছে। তাহলে এটাই বুঝাই মুখে ব্যালেন্সের মধ্যে গিয়া। এখন মনে করো মাথাতে রাখো যে লুজ করে, ঠিক আছে, সব মেটালেই লুজ করে, ম্যাক্সিমাম মেটালে ইলেকট্রন লুজ করে। কেন লুজ করে, কি কারণে করে সব বুঝাই। আপাতত মাথাতে রাখো লুজ করে। এখন লুজ করলো, ওই রাশিটা কিতা হয়ে গেলো, এখানে এমজি কিতা হয়ে গেলো? না 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 না, সবের আলাদা আলাদা। কেউ একটা করে, কেউ 2টা, কেউ 3টা, বিভিন্ন জন এরকম, কেউ আবার লয়। ঠিক আছে, এখন এই যে ইলেকট্রনটা লুজ করছে, এটার নাম হইতাছে কিতা? আয়ন। কিতা এটার নাম? ডেফিনেশন দেখো, an ion is a positively or negatively charged atom or group of atoms। ঠিক আছে, মানে কিতা অ্যাটম, আয়ন কিতা কইছে? পজিটিভলি অর নেগেটিভলি চার্জ অ্যাটম। মানে একটা অ্যাটম যে ভালো আছিল, আজকে হে কিরকম হয়ে গেছে? পজিটিভলি চার্জ হয়ে গেছে, আরো ভালো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে হে একটা এক্সাম্পল পজিটিভলি চার্জ, হের নাম কিতা? হের নাম হইতাছে ক্যাটায়ন। এই যে ক্যাটায়ন, এ ক্যাটায়ন ইজ ফর্মড বাই দ্য লুজ অফ ওয়ান অর মোর ইলেকট্রন বাই এন অ্যাটম। একটা অ্যাটম যখন ইলেকট্রন লুজ করে, তখন সে কি তৈরি হয়? ক্যাটায়ন তৈরি হয়। মানে এটার নাম কিতা? পজিটিভ আয়ন। কি আয়ন এটা? পজিটিভ আয়ন। কেন পজিটিভ আয়ন সে? কারণ সে ইলেকট্রন লুজ করছে। ইলেকট্রন জিনিসটা কিতা? বাজে জিনিস, নেগেটিভ চার্জ। ঠিক আছে, এখন এরকম তো অ্যাটম থাকবো না যারা ইলেকট্রন গেইন করব, ইলেকট্রন নিব। যেমন আমরা ক্লোরিন, ক্লোরিনের ইলেকট্রনিক মানে কনফিগারেশন বা কনফিগারেশন বাদ দাও, অ্যাটমিক নাম্বার হইতেছে 17। ক্লোরিন গণলে 17 নম্বরে আয়। তাহলে তার প্রথমে ইলেকট্রন কয়টা দেবো? এটার মনে করো এখন সিএল বানাই দিই আমরা, ক্লোরিন একটার মধ্যে করিলে, তাহলে ক্লোরিনটাও সেম এরকম 2টা ইলেকট্রন দিব। ঠিক আছে, এয়ারপোর্টাত কয়টা দেবো? 8টা দেবো। 8টা দিলাম। এয়ারপোর্টাত কয়টা দেবো? তাহলে 8 আর 2 কয়টা দিলো? 10টা। আর কয়টা দেবো বাইরে? ভেরি গুড, 7টা। একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এখন একটু বুঝাইলে জিনিসটা, তোমরা নাইলে এটি মাথা ঢুকতো না। ওই যে প্রশ্নটা করছো স্যার 2টা ছাড়বো কেন? বিকজ সব অ্যাটমের একটা টেন্ডেন্সি থাকে যে তার লাস্টের অরবিটে, এখানে অরবিট কয়টা আছে? 1টা, 2টা, 3টা। এর সব অ্যাটমের টেন্ডেন্সি থাকে লাস্টের অরবিটে 8টা ইলেকট্রন বানাইতো। কয়টা বানাইতো? এটারে কি কই জানো নি? অক্টেট রুল। কি কই? অক্টেট রুল। মনে রাখো রুলটা। লাস্টের অরবিটে কয়টা ইলেকট্রন নিত?
8টা অক্টেট রুলে যাওয়ার লিগা, অক্টেট রুল অনুযায়ী। তাইলে হের যে 3টা অরবিট আছে, এই 3টার মধ্যে লাস্ট অরবিট কোনটা? 3 নাম্বারটা। ম্যাগনেসিয়ামের এটা ধরতাছি আপাতত। ম্যাগনেসিয়ামের প্রথম কয়টা আসলো? 2টা। এরপরে কয়টা আসলো? এরপরে কয়টা আসলো? 2টা। তাহলে লাস্টের অরবিটে কয়টা আসলো ম্যাগনেসিয়ামের? 2টা। তাহলে লাস্টে যদি 2টা থাকে, তাহলে ম্যাগনেসিয়ামের লাস্টের অরবিটে 8টা করার লিগে কিটা করতে লাগবো? 6টা লইতে লাগবে। এখানে 8টা করতে গেলে কিটা করতে লাগবো? আরেকটা অপশন তার কাছে আছে যে এই 2টা সারি দে, তাহলে এটা লাস্ট হয়ে যাবে। তাহলে হে কোনটা লইব, কোন রাস্তা লইব? হ্যাঁ, এটার লিগে সারি। দুইজনের কাছে দুই রকম অপশন। কারোর কাছে ইলেকট্রন যদি কম থাকে হে সারি দিব, লাভ বিটা। বেশি লোয়া কষ্ট। 6টা ইলেকট্রন লোয়া সোজা না 2টা সারি দেওয়া সোজা? কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে আবার উল্টা রকম। ক্লোরিনের কি দেওয়া হয়? ক্লোরিনের 17 2 8 কত হইব? 7। ক্লোরিনের লাস্টের অরবিটে কয়টা থাকে? 7টা। তাহলে হে কিটা করব? একটা লইব, 7টা ছাড়তো না। তাহলে লইলে সিএল কি হইব? একটা ইলেকট্রন বাড়ি যাব। তাহলে 17টা প্রোটন 17টা ইলেকট্রনের মধ্যে তখন ঘটনা কি দাঁড়াইব? হ্যাঁ, এই তো শিখে লইছো। 18টা ইলেকট্রন আর প্রোটন কয়টা দাঁড়াইব রে? 17টা। তাহলে চার্জ পজিটিভ না নেগেটিভ? তাহলে আলটিমেটলি চার্জ দাঁড়াইতেছে কত? -1 না +1? -1। এলিকা ক্লোরিন হয়ে যায় কিটা? অ্যানায়ন। ক্লোরিন হয়ে যায় অ্যানায়ন। তাহলে অ্যানায়ন কিটা? an anion is formed by the gain of one or more electron by an atom। তোমার ভিতরে খারাপ জিনিস ঢুকলে তুমি খেয়ে অ্যানায়ন, তোমার ভিতর থেকে খারাপ জিনিস বাইরে খেয়ে তুমি ওয়াই, কারণ তোমার পজিটিভ চার্জ বাড়তেছে। ক্লিয়ার নি জিনিসটা? অ্যানায়ন ক্যাটায়ন আর ভুলবাইনি কোনোদিন। অ্যানায়ন কিটা? পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ? অ্যানায়ন নেগেটিভ। ক্যাটায়ন কেন পজিটিভ? ক্যাটায়ন নেগেটিভ বাইরে যাব, ইলেকট্রন বাইরে যাব। সোজা একদম ডাইরেক্ট উত্তর, ইলেকট্রন বাইরে যাব। আর অ্যানায়ন কিটা? পজিটিভ না নেগেটিভ? কেন নেগেটিভ? নেগেটিভ ঢুকবো, পজিটিভ কমবো ভুলেও কইস না। পজিটিভে কিচ্ছু না, সব নেগেটিভ ঢুকা বাইরে নেই। নেগেটিভ ঢুকলে নেগেটিভিটি অ্যানায়ন হয়ে যাব, আর নেগেটিভ বাইরে হইলে পজিটিভিটি ক্যাটায়ন হয়ে যাব। সোজা কথা, বুঝা গেছে? কেন এটা করে তারা? কোন রুলে যাওয়ার লিগা? অক্টেট রুল, মানে লাস্টের অরবিটে 8টা ইলেকট্রন থাকতো। এই রুলের লিগা হে এই কন্ডিশনটা করে। ঠিক আছে, মনে থাকবো না জিনিসটা? আচ্ছা, আয়নিক কম্পাউন্ডস কারে কই আমরা? আয়নিক কম্পাউন্ডস আর দ্য কম্পাউন্ডস when a pair of two atoms combine। আমার কথাটা শুনো, ডেফিনেশন না। আয়নিক কম্পাউন্ডস তখনই হয় যখন পেয়ার অফ দুইটা অ্যাটম কম্বাইন হয়, যার মধ্যে একটাই দেয় একটাই লয়, দেওয়া নেওয়া। ঠিক আছে, লাইক এ কাপল, হাজব্যান্ড ওয়াইফের কাপল যেরকম। ঠিক আছে, যে হাজব্যান্ডে কিটা করে, এটা আবার তোমরা অন্য সেন্সে নিও না যে জামাই খালি রুজি করে নি বউয়ে করে না। মানে সাধারণত তো এরকম হয়, জামাই রুজি করে বউয়ে খরচা করে। ঠিক আছে, সংসারে ইয়ে করে। তো জামাই রুজি করতেছে, বউয়ে খরচা করতেছে, পারফেক্ট কাপল। তো এইরকম এরকম একজনে দিব আরেকজনে লইব। তো এখানে আমরা একটা কম্পাউন্ড তৈরি হয়েছে যার নাম হইতাছে কিটা? সোডিয়াম ক্লোরাইড। কিটা নাম? সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কিটা? Na, আর ক্লোরাইড কিটা? Cl। সোডিয়ামের লাস্টে থাকে 11টা। 11টা থাকলে এটার বাংলে 2 8 আর 1। এটি বাংলাটি শিখাই মুখ এমনি তোমরা বাংতে লাগে, এটা ফর্মুলা আছে। ক্লোরিনের কত হইব? 2 8 7। ঘটনা কিটা দাঁড়াইতেছে? কিটা দাঁড়াইতেছে কো? তাহলে এখানে ওই যে একটা এক্সট্রা ইলেকট্রন এটা খেয়ে নিব গিয়া ক্লোরিনে নিব গিয়া। তাহলে Na কিটা হয়ে যাব? Na হয়ে যাব প্লাস, Cl হয়ে যাব মাইনাস। প্লাস মানে কিটা? প্লাস মানে একটা চার্জ আর কি, এলিগা শুধু প্লাস। আর Cl কিটা হইব? মাইনাস, মানে একটা চার্জ লইছে। তাহলে ওই Na প্লাস আর ওই Cl মাইনাস মিললা সেটা তৈরি কিটা করে? NaCl, সোডিয়াম ক্লোরাইড। এটা কিটা জানো নি? সল্ট, লবণ। আমরা যে খাই লবণ খাই, এই লবণটা কমন সল্ট। ঠিক আছে, the compounds which are made up of ions are known as ionic compounds। এটার আরেকটা নাম আছে, এটার নাম হইতেছে ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড। ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড, মনে রাখো কিটা কম্পাউন্ড? ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড। ঠিক আছে, মনে থাকবো তো? ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। সব অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেমনে তৈরি হয়? সেম ভাবে দেখো, অ্যালুমিনিয়াম সরি অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয় যদিও, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। তো অ্যামোনিয়ার এখানে প্লাস চার্জ থাকে, Cl এর মাইনাস থাকে। অ্যামোনিয়া একটা দেয়, Cl একটা লয়, আর তৈরি হয় NH4
সিএল NH4 টা হইতাছে অ্যামোনিয়াম আর সিএল টা হইতাছে ক্লোরিন অ্যামোনিয়াম ক্লোরাইড এরকম ভাবে তৈরি হয় বুঝতে পারছো ক্লিয়ার নি তাহলে আয়নিক কম্পাউন্ড কেমনে তৈরি হইব একটা দিব একটা লইব এখন দেখে ম্যাক্সিমাম মেটালে দেয় এটা মনে রাখো এটাও মাথাতে রাখো আয়নিক কম্পাউন্ডস এর চিনার আরেকটা রাস্তা হইতাছে কিটা মেটাল আর নন মেটালের পেয়ার হ্যাঁ মেটালে দেয় আর নন মেটালে লয় মেটালে ইলেকট্রন ছাড়ে নন মেটালে ইলেকট্রন গেইন করে এটা মেটালের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু মেটালে সবসময় ইলেকট্রন ছাড়ে আর নন মেটালে সবসময় ইলেকট্রন লয় তাহলে মেটাল কিটা জানো নি ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট কি এলিমেন্ট ইলেকট্রো পজিটিভ কেলিকা ইলেকট্রো পজিটিভ দেয় আর এটা কিটা ইলেকট্রো নেগেটিভ এলিমেন্ট ঠিক আছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট মনে থাকবো নি খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু তোমরা কইতাছি যদি মাথাত না রাখতে আরো বিশাল লস ঠিক আছে দরকার হলে এটি লিখিয়া রাখিয়া দাও কোনো জায়গাতে ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট না কিতা লাগতো না লেখা ভিডিও দেখিয়া তোর তখন নোট বানাইলিও ঠিক আছে এখন ক্লাস ফলো করো ভালো এটা বেটার ফর্মুলা ইউনিট কারে কই দ্য সিম্পলেস্ট কম্বিনেশন অফ আয়ন্স দ্যাট প্রডিউস দ্যাট হইব material দেখিয়া ঠিক কইলো the simplest combination of ions that produces an electrically neutral unit is called a formula unit যেমন एग्जांपल কিটা সোডিয়াম ক্লোরাইডের সিম্পল ফর্মুলা কিটা NaCl ঠিক আছে সিম্পল ফর্মুলা হইতাছে NaCl তো এটারই আমরা কই কিটা ফর্মুলা ইউনিট আর কি মানে বিষয়টা হইতাছে যেমন তুমি যদি চিনি লও লবণ লও ঠিক আছে লবণ যদি লও এক গ্লাস লবণ যদি লও ঠিক আছে মনে করো এক গ্লাস লবণ লইলা এটার মধ্যে প্রচুর লবণের ক্রিস্টাল আছে তো এটার মধ্যে যদি একদম সিম্পলেস্ট লবণের একটা পিস লই এটার মধ্যে কিটা আছে NaCl আছে না তো NaCl দিয়ে তো মানে বেসিক ফান্ডামেন্টাল জিনিসটা দিত এটাই নানি মানে আস্তা যে গ্লাসের মধ্যে লবণ আছে এটা তৈরি কিটা হইছে NaCl দিয়ে তো তৈরি হইছে এখানে হয়তো বা হইতে পারে 100 NaCl মানে 100টা NaCl থাকতে পারে বাট NaCl দিয়ে তো তৈরি হইছে তো বেসিকটা কিটা NaCl ওইটারই আমরা কই ফর্মুলা ইউনিট বুঝা গেছে জিনিসটা তারপর হইতাছে কিটা ফর্মুলা মাস কিটা এটা সিম্পল জিনিস কোনো কিছু ফর্মুলা মাস অফ এন আয়নিক কম্পাউন্ডস ইজ দ্য রিলেটিভ মাস অফ ইটস ফর্মুলা ইউনিট মানে ওই যে ফর্মুলা ইউনিটটা পাইছি NaCl তার মাসটা কি দেব n এর মাস কত 23 Cl এর মাস কত 35.5 তো টোটাল কত হইতাছে 58.5 তাহলে এটা হইতাছে তার ফর্মুলা মাস ওই যে গতদিন যেটা দেখছি সেম মলিকুলার মাস ফর্মুলা মাস একই জিনিস কোনো আলাদা কিছু না জাস্ট আয়নিক কম্পাউন্ডের মাস্টারে ফর্মুলা মাস কয় আর কিছু না আলাদা কিছু না বাট সেম জিনিস নাম আলাদা ঠিক আছে কেমিক্যাল ফর্মুলা কারে কই ওই যে নামগুলো আমরা যে কই সালফিউরিক অ্যাসিড তারপরে পটাশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম কার্বনেট তারপরে ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই যে নামটি কইছি ইটিরে যখন সিম্বলে লিখি ওইটার নাম হইতাছে কেমিক্যাল ফর্মুলা যেমন তোমার যদি আজকে কয় অ্যামোনিয়া তো তুমি কইবা NH3 এটা হইছে অ্যামোনিয়া আর NH4 হইতাছে অ্যামোনিয়াম দুইটা আলাদা ঠিক আছে তো এটা আনস্টেবল এটা বন্ড করতে লাগে এটা একলা থাকতে পারে অ্যামোনিয়া একলা থাকতে পারে বাট অ্যামোনিয়াম একলা থাকতে পারে না অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম সালফাইড অ্যামোনিয়াম কিছু একটা থাকবো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা কিছু থাকবো ঠিক আছে তো NH3 কিটা অ্যামোনিয়া তাহলে এই যে NH3 টা আমি লিখছি এটা কিটা তার কেমিক্যাল ফর্মুলা কার কেমিক্যাল ফর্মুলা অ্যামোনিয়ার কেমিক্যাল ফর্মুলা the chemical formula of a compound represented the composition of the molecules of the compound in terms of the symbols of the elements present in it ionic compounds are formed by the combination between metals and non-metals এটি to be noted ঠিক আছে এটি NB কিন্তু খুব ইম্পর্টেন্ট সব দিয়া দিছি আমি কোনো জিনিসই এখানে মিস নাই ionic compounds are formed by the combination between metals and non-metals ionic কখন হয় metal আর non-metal এর combination in naming the ionic compounds the metals elements are named as such but the name of the non-metal elements is changed to have the ending "ide" যেমন সোডিয়াম আর ক্লোরিন যখন যুক্ত হইছে কিটা নাম তৈরি হইছে ওই যে আইড হ্যাঁ মানে নন মেটালটার নাম চেঞ্জ হয়ে যায় ঠিক আছে আজকে যদি মনে করো এরকম হইলো ঠিক আছে আজকে মনে করো আমি এরকম লিখলাম KCl এটার নাম কি হবে পটাশিয়াম ক্লোরাইড তাহলে আইড জিনিসটা যুক্ত হয় বা অক্সাইড যুক্ত হয় ঠিক আছে যদি এরকম হইতে পারে হ্যাঁ MgO তাহলে Mgটা কিটা ম্যাগনেসিয়াম মেটালের নামটা সেম রয়েছে মেটালের নাম চেঞ্জ হয়েছে না ম্যাগনেসিয়াম অক্সিজেন না নাম ম্যাগনেসিয়াম অক্সাইড তাহলে একটা আইড হয়ে যেতে পারে
মানে নন মেটালের লগে আইড যুক্ত হইব বা অক্সাইড হইতে পারে বা ক্লোরাইড হইতে পারে, সবটির মধ্যে আইড, সালফাইড, সালফারের লগে সালফাইড হয়ে গেছে, বুঝলেন? আইড লাগি যাব কার লগে, মেটাল না নন মেটাল লগে? নন মেটাল লগে আইড লাগি যাব। এটি হচ্ছে নামকরণ তোমরা করা নেই, শিখানি হইতেছে। এটি কিন্তু বেসিক, টেনে জীবনে আর এই সুযোগটা হইতে না যে কোনটার কিটা নাম। এটি যত সুযোগ আছে ওখানে শিখিলা ওটি, নাইনে একদম পারফেক্ট টাইমিং এটার, ঠিক আছে? এটি শিকার। ফর এক্সাম্পল এমজিও, এটার নাম কিটা হইব? ম্যাগনেসিয়াম অক্সাইড, ইজ নেমড এজ ম্যাগনেসিয়াম অক্সাইড। NaCl, এটার নাম কিটা হইব? সোডিয়াম ক্লোরাইড। Compounds made up of only two elements is called binary compounds, called a binary compounds. For example MgO, এটার নাম কিটা হইব? ম্যাগনেসিয়াম অক্সাইড NaCl, ঠিক আছে? এটারে কি কয়? বাইনারি কম্পাউন্ডস কয় এটারে, ঠিক আছে? দুইটা দিয়া যখন, দুইটা এলিমেন্ট দিয়ে তৈরি, ঠিক আছে? বাইনারি মানে দুইটা আর কি, টু বাই মানে টু আর কি। ওই তোমরা ফিজিক্সে এরকম পাইছো না, বাইসেক্সুয়াল বাইসেক্সুয়াল রিপ্রোডাকশন, এরকম কিছু একটা পাইছো নি? ঠিক আছে, যেখানে দুইটা মানে কি কয় এটারে, এই দুইটা স্পেসিস লাগে, ঠিক আছে? বাই মানে এক কথায় মনে রেখো টু, ডাই মানেও টু, ঠিক আছে? বাই মানেও টু, ডাই মানেও টু হয় বাইনারি। বাইনোমিয়াল মানে দুই, ওটা পাইছো তো ম্যাথসে? ওইরকম বাইনারি কম্পাউন্ড মানে হইতেছে যেখানে দুইটা অ্যাটম যুক্ত লাগে, যুক্ত ইয়া হয়, ঠিক আছে? কোনো কোনো সময় তিনটাও হয়, যেমন ওই যে CaCO3, এখানে কয়টা? তিনটা হয়েছে, ঠিক আছে? ট্রাইনোমিয়াল না, এখানে তো কিছু একটা সামথিং হইব, ট্রাইনারি ওয়ার্ড নাই কিছু, ঠিক আছে? ট্রাই দিয়েই সামথিং কিছু একটা হইব। হোয়াট ইজ ইলেকট্রোনেগেটিভিটি? ইলেকট্রোনেগেটিভিটি কারে কই? ইলেকট্রোনেগেটিভিটি মানে হইতাছে এবিলিটি অফ এন অ্যাটম টু অ্যাট্রাক্ট দ্য শেয়ার্ড ইলেকট্রন অফ এ বন্ড টুয়ার্ডস ইট ইজ নোন এজ ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্যাট এটম। যেমন এখানে সোডিয়াম, ঠিক আছে? সোডিয়ামে একটা ইলেকট্রন ছাড়ে আমরা জানি, আর এটাকে, এটা হচ্ছে ফ্লোরিন, তো ফ্লোরিনেও একটা ইলেকট্রন লয়। ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার কত? 9, ঠিক আছে? ফ্লোরিনের হইতেছে 9। তাহলে ফ্লোরিনের যদি 9 হয়, তাহলে তারে ভাঙলে প্রথম দিমু দুইটা, এরপরে দিমু 7টা, তাহলে ফ্লোরিনও একটা লইব। তাহলে এটা কাটতে লইব সোডিয়ামতে। এই যে লোয়ার যে প্রবণতাটা, এই যে ফোর্স লাগাইয়া যে হে লয়, এই যে ফোর্স অফ অ্যাট্রাকশন লাগাইয়া যে লয়, এটারই আমরা কই ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে? দ্য এবিলিটি অফ এন অ্যাটম টু অ্যাট্রাক্ট, ঠিক আছে? অর পুল, পুল অর পুশ কিটা আসলো? ফোর্স তো, টু অ্যাট্রাক্ট দ্য শেয়ার্ড ইলেকট্রন অফ এ বন্ড টুয়ার্ডস ইট ইজ নোন এজ ইলেকট্রোনেগেটিভিটি অফ ইটস এলিমেন্ট। তো ইলেকট্রোনেগেটিভিটি সিরিজের মধ্যে সবচেয়ে উপরে থাকে আমরা, সবচেয়ে উপরে থাকে ফ্লোরিন, ঠিক আছে? এরপর ক্লোরিন, এরপর ব্রোমিন, আয়োডিন। এই সিরিজটা তোমরা একটা পাইছো না গ্রুপের মধ্যে? ওই 17, গ্রুপ 17 পিরিয়ডিক টেবিলটা দেখো, গ্রুপ 17 যেটি আছে ওইটি হইতাছে আমরা ইলেকট্রোনেগেটিভিটি সিরিজ, ঠিক আছে? তারা খুব বেশি ইলেকট্রোনেগেটিভ থাকে, তারা ইলেকট্রন বেতলা টানে, কারণ তারা লাস্টে ইলেকট্রন কয়টা থাকে? 7টা থাকে, একটা তারা লাগে, ওই একটা লাগে দেখে এরা খুব বেশি ভাবে টানে, মনে থাকবো নি? তারপরে হইতেছে ভ্যালেন্সি, এটা খুব ইম্পর্টেন্ট, ভ্যালেন্সিটা, ঠিক আছে? ভ্যালেন্সিটা বোঝাটা খুব বেশি ভাবে ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে ভ্যালেন্সি জিনিসটা এখন বুঝতে গেলে আমরা একটু কয়েকটা জিনিস মাথা ঠান্ডা রেখে বুঝতে লাগবো। একটা হইতেছে ডুপ্লেট রুল, আর একটা হইতেছে অক্টেট রুল। তোমরা পিরিয়ডিক টেবিল সামনে আসেনি? ঠিক আছে, আসেনি সামনে? তাহলে সামনে থাকলে বার করো, রাখো। এখন এটার মধ্যে তোমরা লাস্টের যে সিরিজটা, মানে গ্রুপ 18, গ্রুপ বাইর করা চিনোনি? পিরিয়ড হইতাছে উপর দিকে 1 2 3 4 5 6 এরকম করে পিরিয়ড, আর গ্রুপ হইতাছে 1 2 3 4 5 6 এরকম করে গ্রুপ, ঠিক আছে? মানে কলাম ওয়াইজ হচ্ছে গ্রুপ, আর র ওয়াইজ হইতাছে পিরিয়ড, ঠিক আছে? তাহলে 18 নাম্বার গ্রুপে যাও, একদম লাস্টেরটা, যেটা হইতাছে হিলিয়াম, এরপরে নিয়ন, আর্গন, এরপরে জেনন, ঠিক আছে? ওই তো কে দিয়া কিটা ক্রিপ্টন, মনে ক্রিপ্টন, কে আর জেনন, ওই যে এই এলিমেন্টগুলা মোটামুটি অতটুকু জানলে হইব। তো এই যে এলিমেন্টগুলা, এটি হচ্ছে খুব মজার এলিমেন্ট, যাদের আমরা কই কিটা নোবেল গ্যাস। নোবেল গ্যাস কি কই? নোবেল গ্যাস। কেন নোবেল গ্যাস কই? ঠিক আছে, ঠিক আছে, নোবেল কেলিকা কই তারা রে? নোবেল পুরস্কার পাইছিল না, এরকম কিছু না। ওই যে যারা, দে আর ভেরি পিসফুল,
শান্তিপ্রিয়, মানে তারা কোনো সময় কোনো এলিমেন্টের লগে বন্ড করে না, তারা একলা থাকে, একলা থাকতে ভালো পায়, দে আর ভেরি পিসফুল। ঠিক আছে, কেলিগা তারা পিসফুল এটারও কারণ আছে, তারা এরকম অত মানে বাধ্যগত ছাত্র না, অত বাধ্যগত এলিমেন্ট না। মেইন কারণ হইতাছে তাদের লাস্টে ইলেকট্রন 8টা, এলিগা তারা বাধ্য, অক্টেট রুলে তারা অলরেডি আছে, তাহলে তারা তো মানে বন্ড করানোর দরকার নাই, বন্ড করে ওই অক্টেট রুলে যাওয়ার লিগা। এখন বুঝো, একটা একটা করে বুঝো। হিলিয়াম, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 2, হিলিয়াম 2 নাম্বার, হাইড্রোজেন হিলিয়াম 2 নাম্বার, তাহলে হিলিয়ামের যদি 2 হয়, তাহলে হিলিয়ামের যদি আমরা নিউক্লিয়াস আঁকি মানে অ্যাটম আঁকি, তাহলে হিলিয়ামের ওইরকম খালি 2টা থাকবো, তাহলে হে কোন রুলে আছে? ডুপ্লেট রুলে আছে, তাহলে 2টা আছে, খুশি। নিয়ন, নিয়নের কত অ্যাটমিক নাম্বার? 10, ঠিক আছে, তাহলে 10 যদি হয়, তাহলে নিয়নের যদি 10 হয়, তাহলে তার কিরকম হইব? প্রথমটাত কয়টা হইব? প্রথমটা হইব 2টা, এরপরটাত কয়টা হইব? 8টা। ওই দেখো হেও 8টা লইয়া বুয়াত, তাহলে হের না সারা লাগের না কিতা করা লাগের, ধরা লাগের। 8টা হে কোন রুলে আছে? অক্টেট রুলে আছে, ঠিক আছে। সেম এরকম আর্গনও আছে, ক্রিপ্টন আছে, জেনন আছে, সবই এরকম একটা না একটা রুলের মধ্যে আছে, অক্টেট রুলের মধ্যে আছে। তাহলে তারা কেউেরই লাগে না, এলিগে তারা আমরা নোবেল গেস করি, কথাটা ক্লিয়ার। এখন যত এলিমেন্ট আছে সব চাই তারার মতো হইতো, ঠিক আছে। হিলিয়ামের আগে কে আছে? হাইড্রোজেন, হাইড্রোজেন কার মতো চাই হইতো? হিলিয়ামের মতো হইতো চাই। তাহলে হাইড্রোজেনটা যদি আমরা আঁকি, হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন, ওই যে হাইড্রোজেন, হাইড্রোজেনের কয়টা থাকবো ইলেকট্রন? একটা, ঠিক আছে, বিকজ হাইড্রোজেন হ্যাজ 1 অ্যাটমিক নাম্বার। তাহলে হের একটা থাকলে হে কোন রুলে যাইব? অক্টেট না ডুপ্লেটে যাইব? ডুপ্লেটে। তাহলে কিতা করবো? একটা লইব, বা কোনো কোনো সময় কিতা করে জানো, ওই একটা লুজও করি দেয় কোনো কোনো সময়, দেখবো সারি দে, দরকারই নাই, মানে না থাকলে একটা বালা, এরকম আর কি, তো লইয়া লাই, ঠিক আছে। তো কোনো সময় লইলে কোনো সময় সারি দেয়, বিষয়টা হইতেছে এটা। তো হে ম্যাক্সিমাম কেসই দেখা যায় হাইড্রোজেন সারে 2টা থাকে, ঠিক আছে, মানে প্রথম 2টাই থাকে, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম কেসে দেখা যায় হে ইলেকট্রন সারে, কিতা করে হে ইলেকট্রন সারে। তাহলে ইলেকট্রন যদি হে সারেওই আমরা দেখি, তাহলে তার অ্যাটমিক মানে ভ্যালেন্সি কিতা হয়ে যাব? 1 হয়ে যাব তার ভ্যালেন্সি, ওইটাই হইছে ভ্যালেন্সি, যতটা ইলেকট্রন সারে বা ধরে। আর এইচ কিতা হয়ে যাব? এইচ প্লাস হয়ে যাব। তাহলে ভ্যালেন্সি ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রন দ্যাট an atom loses or gains during the formation of a compound. একটা কম্পাউন্ড বানানোর সময় হে ইলেকট্রন সারে বা ধরে, বা হে অক্টেট রুল বা ডুপ্লেট রুল যাওয়ার সময় ইলেকট্রন সারে বা ধরে। The valency of an ion is equal to the charge of the ion. We should remember that the valencies or charges of the following cations and anions because these become very আচ্ছা এটা লাগতো না। ভ্যালেন্সি কিটা কইতাছে of an ion is equal to the charge on the ion, মানে এটার চার্জ কত, মানে পজিটিভ চার্জ কত, পজিটিভ, কয়টা পজিটিভ, তাহলে হের ব্যালেন্সই কত হইব? 1, মানে হে কিটা করছে? একটা ইলেকট্রন ছাড়ছে, বুঝা গেছে না? বুঝছো না? আচ্ছা, এখন আরেকটা লই, নিয়নের আগে কে আছে? ফ্লোরিন, তাহলে ফ্লোরিন কার মতো হইতে চাইবো? নিয়নের মতো। এরকম না খালি আগে থাকলে, বিষয়টা হইতেছে পরে থাকলেও, যেমন মনে করো যেমন মনে করো এখানে আছে ক্যালসিয়াম, এখন ক্যালসিয়ামের আগে পিছে সবচেয়ে কাছে কোন নোবেল গ্যাসটা আছে? ক্যালসিয়ামের আগে পরে, ক্যালসিয়াম 20 নাম্বার, তাহলে ক্যালসিয়ামের আগে কে আছে? এর আগে কে আছে? আর্গন, বুঝছো নি? মানে সবে ওই মনে করো তোমার ক্লাসের মধ্যে ওরকম 1 2 3 4 5টা ভালো স্টুডেন্ট আছে, টপার, 5জন টপার, ঠিক আছে, ওই 5জন টপারের মতো সবাই হইতো চায়। তাহলে আমার যে ক্যালসিয়াম আছে হে কত নম্বরে আছে? ক্যালসিয়াম আছে 20 নম্বরে, আর আর্গন কত নম্বরে আছে? 18 নম্বরে। তাহলে আর্গন যে 18 নম্বরে আছে, ক্যালসিয়াম 20 নম্বরে, তাহলে ক্যালসিয়ামের কাছের টপারটা কে? আর্গন। এর থেকে কিন্তু দূরে, ক্রিপ্টন কিন্তু তার থেকে বালা দূরে আছে, আবার তার থেকে নিয়নও বহুত দূরে আছে, তাহলে এর কাছাকাছি টপারটা কে? তাহলে এটার লগে করে লিব বন্ধুত্ব। তাহলে ওখানে আর্গনে কইব আচ্ছা বন্ধুত্ব তো করতে ঠিক আছে, কিন্তু আমার মতো তো হইতে লাগবো তোমার, অন ক্যালসিয়াম তো এর মতো হইতে পারে না, ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 20, তাহলে 20 যদি হয়, এখন তোমরা ভাঙ্গা শিখাইমু যে ইলেকট্রনিক কনফিগারেশনটা কেমনে বের করি। হ্যাঁ 20 19-এর মতো কেন হইতো? 19 তো রিয়েক্টিভ, 19 বাজে স্টুডেন্ট, ঠিক আছে, বালা স্টুডেন্ট খালি তারা, এলিগে 20 19-এর মতো হইতো না, 20 18-এর মতো হইব।
তারা সব 8-এ যাইতে চায়, 19ও 18 যাইতে চাইব, 17 18-র মতো যাইতে চাইব, 15 18-র মতো যাইতে চাইব, 14 18-র মতো যাইতে চাইব। ঠিক আছে, যে কাছাকাছি আছে। এখন তোমাদের শিখাইমু ইলেকট্রনিক কনফিগারেশন কেমনে বের করে। ওই যে আমি ভাঙ্গা ভাঙ্গা লেখি যে এটা কেমনে কয়, এটারে কই আমরা ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে, সিওএনএফ। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কেমনে বাইর করি দেখো, এটার ফর্মুলা হইতাছে 2n স্কয়ার। 2n স্কয়ার হইতাছে এটার ফর্মুলা। n মানে হইতাছে অরবিট নাম্বার। অরবিট নাম্বার মনে থাকবো নি, n ইজ দা অরবিট নাম্বার। ঠিক আছে, তাহলে প্রথম অরবিটে 1 বসাইলে কয়টা ইলেকট্রন আইব, কয়টা ইলেকট্রন আইব, 1 বসাইলে 1 এর স্কয়ার 1, 1 ইনটু 2 কত 2। এরপরে যদি অরবিটে যদি 2 বসাই, তাহলে এখানে 2 বসাইলে কত হইব 2 ইনটু 2 স্কয়ার, তাহলে কতটা ইলেকট্রন বইতাছে 8টা ইলেকট্রন। মানে প্রথমটা 2টা, এরপরটা 8টা, ওইভাবে আমরা ভাঙি, মন মর্জি না, সিস্টেম আছে। এরপরটা ঠিক আছে, মনে করো 1 2 3, 3 নম্বরে 2 ইনটু 3 স্কয়ার কত আইব 9 দুগুণা 18। মানে 3 নাম্বারটার মধ্যে কত, 3 নাম্বারটা হইছে মেইন বিষয়টা বুঝার। 3 নাম্বারটার মধ্যে কতটা দিমু আমরা 18টা। এখন 18টা যদি নাওই থাকে তে তো 18টা দিতে পারতাম না, তাহলে ম্যাক্সিমাম 18টা, বাট মিনিমাম তোমার মাথাতে রাখতে লাগবো 8টা। ওই তো অরবিট যে একটা দুইটা তিনটা করে তো পারে, অরবিট তো ওই একটা দুইটা তিনটা করে পারে। তাহলে এখন তুমি দেখো আমরা কোনটা লইছিলাম, আমরা লইছিলাম ক্যালসিয়াম রে, কারে লইছিলাম ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়ামের হইতাছে 20। তাহলে প্রথম অরবিটে ক্যালসিয়ামের কয়টা ইলেকট্রন আইবো দুইটা, দিলাম দুইটা। তাহলে 20 2 গেছে গিয়া কত রইছে 18। এরপরের অরবিটে কয়টা দিমু, এরপরে দিমু 8টা, তাহলে দেও 8টা। তাহলে কয়টা রইলো, এই এখন কয়টা দিমু 10টা দিলেই মুনি কিটা কয় কন্ডিশনে ওই 18টা নাইলে 8টা, নাই তো তার কাছে 18টা। এই বুঝি লাইছে সব, ঠিক আছে সব বুঝি লাইছে। এখানে দিলে এইটারে, ঠিক আছে এখানে দিলে 2টা 3 4 5 1 2 3 4 5 6 7 8টা, আর লাস্টেরটা 8টা বানাই লিছিলাম না, একটু মিটাইলে এইটারে। লাস্টেরটার মধ্যে কয়টা আইবো 8টা। এ রাম মিটাইছি কেন তে 5 6 7 8। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কিরকম দাঁড়াইতেছে কোসে 2, 8, 8, ওই যে 2 আর 8 2 10, তাহলে আর রইছে আরো 10টা, 10 তো দিতে পারতাম না, বিকজ লাস্টেরটা হয় 18টা দিমু নাইলে 8টা দিমু। তাহলে 8টা দিছি, আর এরপরটা তো রইছে কয়টা, এরপরটা তো রইছে 2টা, এরপরটা 2টা। এখন ক্যালসিয়ামে কিটা করব, তাহলে ক্যালসিয়ামের ব্যালেন্সি কত 2 পজিটিভ। ব্যালেন্সি কত, কেন 2 ছাড়তাছে 2টা ছাড়তাছে, ওখান ছাড়লে কয়টা ইউজ হবো তার ইলেকট্রন, কেন 18টা। কার মতো হইছে হে, ভালো স্টুডেন্টের মতো, আর কোন দাদার মতো হয়ে গেছে। বুঝতে পারছো বিষয়টা। তাহলে সবাই চায় তাদের মতো হওয়ার লিগে, তাদের সবের লাস্টে 8টা থাকে। এবং এটা কেন করে, কারণ তারা কম্পাউন্ড ফর্ম করতে চায়, আর কম্পাউন্ড ফর্ম করতে হইলে এরা ওই অক্টেট রুল বা ডুপ্লেট রুলে যাইতে চায়। হ্যাঁ, ওই যে 2টা ছাড়ি দিল, অন্ত ওইটা কিটা দেখো না, অক্টেট খালি হইব মানে সরি ডুপ্লেট খালি হইব প্রথম 2-3টা, ওই হাইড্রোজেন হিলিয়াম এরপরে লিথিয়াম বেরিলিয়াম এগুলো হইব। বেরিলিয়ামেরও তো, বেরিলিয়ামের কত 2টা, 2টা আর 2টা 4টা না নিতে 2 আর 2, বেরিলিয়ামেরও 2টা কিটা করবো সারি দেব। ঠিক আছে, বেরিলিয়ামও কোন রুলে যাইব, ডুপ্লেট রুলে যাইব। কাছের সামনের যেটি বেশি যখন জায়গা তখন তো সবটি অক্টেট রুল। যেমন অক্সিজেন একদম ইজি ইজি কয়টা লই, তো কঠিন কঠিন কেন লইরাম, অক্সিজেন লই যেটি আমরা খুব বেশি লাগবো এটি লই অক্সিজেন। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত 8। তাহলে 8 মানে হইতাছে প্রথম দিমু 2টা, এরপর দিমু 6টা, তাহলে তার ব্যালেন্সি কত, ব্যালেন্সি কত, তাহলে কি হইব ব্যালেন্সি 2 নেগেটিভ, 2 নেগেটিভ। ঠিক আছে, তাহলে ও 2 মাইনাস এমনি লিখি আমরা। তাহলে অক্সিজেনে 2টা ইলেকট্রন কিটা করব লইব, কিটা করব লইব, মনে থাকবো না জিনিসটা। তাহলে এটি হইতাছে তাদের ব্যালেন্সি, এটি কিটা তাদের ব্যালেন্সি, মনে থাকবো না ব্যালেন্সি জিনিসটা কিটা। ব্যালেন্সি মানে হইতাছে ইলেকট্রন লোয়া বা ছাড়া, কেলিকা লয় বা ছাড়ে ওইটির মতো হইতো, কার মতো হইতো নোবেল গ্যাসের মতো হইতো, মনে থাকবো নি নোবেল গ্যাসের মতো। তোমরা নিজেরা উদাহরণ দাও না এখানে। ওয়ার্ক আউট দ্য ফর্মুলা অফ কার্বন ডাইঅক্সাইড। এখন দেখবা আমরা ফর্মুলা কেমনে বানাই কার্বন ডাইঅক্সাইড, বাচ্চারার জিনিস। তাহলে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কিটা আছে কার্বন আর অক্সিজেন, এটা যদি তুমি না পারো আর কিছু তোমার কিছু করণ যেত না।
কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যদি কার্বন আর অক্সিজেন আছে যদি না জানো তাহলে তোমার ভগবানে বসাই দিত না। তাহলে কার্বন তার এটমিক নাম্বার কত ওখান দেখবা এটমিক নাম্বার কেমনে লাগে। কার্বনের হচ্ছে 6, তাহলে 6 যখন হইব তার প্রথম আইব কয়টা দুইটা, এরপরটা কয়টা আইব, এরপরটা আইব 4টা। ঠিক আছে, এখন এটা তো বেজাল আছে। হ্যাঁ, তাহলে তো ওখানে 4টা নেওয়ান 4টা সারন সেম কথা। এটা হইলে এমন যদি বেজাল হয়, এমন যদি বেজাল হয় তখন হে আর না দে না সারে, তখন তাদের মধ্যে যে বন্ডিংটা হয় এটা হয় শেয়ার অফ ইলেকট্রন। শেয়ার অফ ইলেকট্রন মনে রাখো এটা। যখন নেওয়া দেওয়া কোনোটাই পসিবল না। যেমন আজকে আরেকটা এক্সাম্পল কই আমি, যেমন তোমারে যদি কয় অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, তাহলে অক্সিজেন গ্যাস কেমনে লিখি জানো নি আমরা, O2। অক্সিজেন জীবনই একলা থাকে না, কোনো সময় একলা থাকতো না, ও জীবনও তুমি পাইতো না, সবসময় O2 পাইবে। ক্লোরিন গ্যাস Cl2 পাইবে। তাহলে এই যে O2টা ফর্ম হয়েছে কিতা মনে হয় কেমনে হয়েছে, ঘটনাটা এরকম ভাবে হয়েছে, এই যে অক্সিজেন আছে তার কয়টা ইলেকট্রন থাকে, কয়টা ইলেকট্রন থাকে তার, 8টা 8টা 8টা। তাহলে প্রথম থাকবো 2টা, এরপর তার থাকবো 6টা। তাহলে প্রথমটা এটা থাকবো 3 4 5 6টা, আর এটা থাকবো 2টা। আরেকটা অক্সিজেন আঁকি আমরা, ঠিক আছে, মানে 2টা অক্সিজেনের পেয়ার হইতাছে না নি, এই যে, তাহলে এখানে হইতাছে 2টা, এখানে হইতাছে 3 4 5 6। এখন এই অক্সিজেনের কয়টা ইলেকট্রন লাগে, 2টা লাগে, 8টা করা লাগে, তার কয়টা লাগে, দুজনেরই লাগে, কে কারে দিব, কেউ কেউরে দিত না। এখন কিটা কইব জানো নি, অক্সিজেন রে ওরে কইব তোর 2টা আমারে দে, কাজও লাগাই, মানে শেয়ারিং। হেও কইব তোর 2টা আমারে দে, কাজও লাগাই, তারার মধ্যে শেয়ারিং। তে মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ, এরকম অবস্থা। তাদের মধ্যে কিটা হইছে এখানে, শেয়ার অফ ইলেকট্রন। বুঝতে পারছো, বন্ধুত্বটা এরকম হয়েছে, শেয়ারিং অফ ইলেকট্রন হয়ে গেছে। তাহলে শেয়ারিং অফ ইলেকট্রন যখন হইব তখন না দেওয়ন না নেওয়ন হয়, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে আমরা যদি কার্বন ডাই অক্সাইডের ফর্মুলা বানাই তাহলে বিষয়টা এরকম বনবো, সি আর এখানে হইতেছে অক্সিজেন, তো তাহলে এখানে তার কয়টা আসলো দেখছিলাম আমরা লাস্টে 4টা, মানে টোটাল আসলো 6টা, তাহলে 2,4, তাহলে লাস্টে কয়টা আসলো, তাহলে এর থেকে 2টা দিব কারে, এই একটা অক্সিজেন রে, ঠিক আছে নি, আর আরো 2টা দিব কারে, আরেকটা অক্সিজেন রে। মানে কার্বনের লগে যখন অক্সিজেন বন্ড করতে আইব তখন কার্বনে কইব তুই একলা আইস না, তোর মতো আরেকটারে লইয়া আইব। তাহলে ওই যে কার্বন, হ্যাঁ ওই যে কার্বন, ঠিক আছে, হে ইলেকট্রন রাখতে পারতো না, হয় দিলে শেয়ার দুটোটা করতে লাগবো। কেলিগা জানো নি আরেকটা ব্যাপার আছে, হের কটা লাগবো, হের লাগবো আরো 4টা, হের 4টা লাগবো না, তে হে যদি 2টা তারে দে বাকি 2টা খাতে লইব, এলিগা এগুলো কইব তুই আরো লই আয়। তাহলে এখানে মানে এটারে ঘুষ দিছে আর কি বিষয়টা, ওই দেখো এরকম আর কি, এরকম আর কি বিষয়, মানে হেও লইব, হে কিটা করবো, ওই দেখো এমনে লইছে তো, এর 8টা হয়ে গেছে, কিন্তু 6টা আর 2টা 8টা, হের ওইদিকে 8টা হয়ে গেছে। তখন হে কইব আমি তোরে দিছি, তুই আমারে দে 2টা, তখন হের থেকে লইব আরো 2টা, তাহলে তার ওই 4টা আর 4টা 8টা। তাহলে ঘটনাটা কিতা বলছে এখানে, CO2, কার্বন ডাইঅক্সাইড, ডাই মানে 2টা। বুঝছো নি কেমনে কম্পাউন্ড ফর্ম হয়, মাথা থাকবো না এটি। আচ্ছা, এরপরে কিতা কইছে এখানে, হাইড্রোজেন ক্লোরাইড, এটি সোজা, যখন আয়নিক কম্পাউন্ড আইব তখন একদম সোজা, এটা আয়নিক কম্পাউন্ড না, হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেনটা কিতা করে, হাইড্রোজেন কিন্তু মেটাল না, কিন্তু হে মেটালের মতো ক্যারেক্টারিস্টিক শো করে, হাইড্রোজেনে ইলেকট্রন দেয়, ওই মেটালে যেরকম দেয়। তাহলে এটা দেখতে লাগের কিতা জানো নি, দেখতে লাগের মানে আয়নিক কম্পাউন্ড, সরি দেখতে লাগের মেটাল আর নন মেটালের, বাট তারা না, কিন্তু তারা আবার আয়নিক কম্পাউন্ড, কারণ হাইড্রোজেনে দেয়, সোজা কথা। আর ক্লোরিনে কিতা করে, লয়। তাহলে এখন ভ্যালেন্সি দিয়ে অঙ্কটি করবো আমরা, হাইড্রোজেন ক্লোরাইড বানাইতাম তো কিচ্ছু না, হাইড্রোজেনের ভ্যালেন্সি কত 1, ক্লোরিনের ভ্যালেন্সি কত 1, লাগাই দাও ক্রিস ক্রস মেথড, কিতা মেথড, ডাউন আপ মাল্টিপ্লিকেশন, ডাউন আপ, ঠিক আছে। তাহলে এইচ এর লগে 1 মাল্টিপ্লাই হইলে কিতা হইব, এইচ, সিএল এর লগে 1 মাল্টিপ্লাই করলে এইচসিএল, তাহলে হাইড্রোজেন ক্লোরাইডের ফর্মুলা কিতা, এইচসিএল, বাস শেষ। এত সোজা, এত সোজা কম্পাউন্ড বানানি। এখন আরেকটা এখানে করবো, ঠিক আছে, আরো 2-3টা করবো, একটা না 2টা না 3টা না আরো 4-5টা করবো, ঠিক আছে। এখন আরেকটা আমরা করি, মনে করো ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড বানাইতে হইলে কিচ্ছু না, আমরা জাস্ট ওই দেখো এদিকে ক্যালসিয়াম লিখবো, এদিকে ক্লোরিন লিখবো। তাহলে ক্যালসিয়ামের ভ্যালেন্সি কত, ভ্যালেন্সি 2টা সারে, ভ্যালেন্সি হচ্ছে নেওয়া দেওয়া,
ক্লোরিনের ভ্যালেন্সি কত? ক্লোরিনের 1, লাগাও ক্রিস ক্রস, তাহলে কি দেব? Ca, শেষ, ক্যালসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, কম্পাউন্ড বানানি অত সোজা। ঠিক আছে, তোমার এখন যদি দেয় অ্যামোনিয়াম নাইট্রেট, বাচ্চারার খেলা। অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট দিছে, কিটা এটা বাচ্চারার জিনিস। অ্যামোনিয়াম এটাকে NH4, কিটা এটা? আর নাইট্রেট এটি কিছু কিছু জিনিস আছে মনে রাখতে লাগবে, আমি লিস্ট দিব তোমরা। এটিরে আমরা রেডিক্যাল কই, এই রেডিক্যালের নামটি লিস্টে আমি তোমরা দিয়ে দেবো, অনেকগুলা রেডিক্যাল আছে। তাহলে নাইট্রেট কিটা? অ্যান্টিটিউড হচ্ছে NO3। ঠিক আছে, তাহলে নাইট্রেটের কিটা হয়? নাইট্রেটের হইতেছে 1 নেগেটিভ, তাহলে NH4 এর হইতেছে 1। ঠিক আছে, NO3 এর হইতেছে 1, মানে নেগেটিভ পজিটিভ দেওয়া লাগে না, 1 1 দিলে। লাগাও ক্রিস ক্রস, তাহলে তৈরি কিটা হইব? কম্পাউন্ড NH4 NO3, তাহলে এটার নাম কিটা? অ্যামোনিয়াম নাইট্রেট। মনে করো তুমি বানাইতে এখন সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড, তাহলে সিলভার ক্লোরাইড হইলে তোমার সবটির কিটা জানতে লাগবে এখানে কোসে? ভ্যালেন্সি। আর ভ্যালেন্সি জানতে গেলে কিটা জানতে লাগবে? অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার থেকে কিটা বাইর করবা? ইলেকট্রনিক কনফিগারেশন 2 8 কইরা এবার কয়টা সার্ভো বাইর করবা, কিছু মুখস্থ করিয়া রাখি দিবা, নাইলে সব তুমি ভ্যালেন্সি কেমনে মুখস্থ করবে? এত তো মুখস্থ করা যাও না। যেমন সিলভার, সিলভারের তুমি অ্যাটমিক নাম্বার থেকে বাংবাই নি ওখানে। সিলভারের মনে করো অ্যাটমিক নাম্বার কত সিলভারের? দেখিয়া কইছে একটু, অনেক নিচে আছে, 70 সামথিং থাকবো মনে হয়। কিটা হইলো? কত আছে সিলভারের? সিলভার হইতেছে AG, AG, ভগবান, AUAG, 47। ঠিক আছে, তাহলে সিলভার হইতেছে AG হইতেছে 47। তাহলে এই যে 47, তুমি 47 এর বইয়ে বইয়ে বাংবাইনি 2 8 18, ঠিক আছে, ওরকম করে বাংতে থাকবাইনি, তাহলে ইম্পসিবল। তাহলে সিলভারের মুখস্থ রাখি দিতে লাগবো ব্যালেন্সি হইছে 1। সিলভারে একটা ইলেকট্রন সারে, সিলভার তো মেটাল, তো সারবো একটা। তাহলে কিটা বানাইতাম? সিলভার ক্লোরাইড। তাহলে সিলভার আর ক্লোরিন, তাহলে সিলভারের ব্যালেন্সি কত? 1, ক্লোরিনের কত? 1, তৈরি কিটা হইব? কম্পাউন্ড শেষ, AgCl শেষ। ঠিক আছে, আচ্ছা, আরেকটা আমরা দেখিলাই, আরেকটা দেখিলাই, এটা লাস্ট। ঠিক আছে, এটা হইতাছে জিঙ্ক, জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট। ঠিক আছে, তাহলে জিঙ্ক সালফেট হইলে জিঙ্ক, আর সালফেট হইতাছে SO4। ঠিক আছে, এটা মাথাতে রাখো। তাহলে জিঙ্কের ব্যালেন্সি কত? 2। জিঙ্কের 19 না নেই, কিছু কিছু ছোট চিঠি আছে বাঙ্গান যাবো। 19 হইলে 2 8, এরপরে কি হইব? 8 2 10 হইল না নেই, 9টা। এটা এক্সেপশন আছে, Zn2 প্লাস হয়। ঠিক আছে, এরকম হয়ে যাব। ঠিক আছে, এটা কিছু কিছু এক্সেপশন আছে। 2 8 2 10 17 18 19, মানে লাস্টে এর দুইটা আই যায়। ওই যে এখানে 8 বইতে আসলো, এখানে 1 আইতে আসলো, কিন্তু কিছু কিছু এক্সেপশন আছে এরকম। জিঙ্কের ব্যালেন্সি কত আইয়ে? জিঙ্কের আইয়ে 2, মানে Zn2 প্লাস হয়, Zn2 প্লাস হয়। এটি কিছু কিছু মুখস্থ রাখতে লাগবে, আর কোনো রাস্তা নাই। তাহলে জিঙ্কের ব্যালেন্সি কত? 2, আর SO4 এর ব্যালেন্সি হইতাছে 2। তাহলে এখানে কম্পাউন্ড কিটা ফর্ম হইব? Zn2SO4 হোল 2 নি না, এটা হইব ZnSO4, সিম্পল। মানে ওই যে 2 2 মাল্টিপ্লাই হইব, মানে Zn2 আর SO4 হোল 2, ওই 2 2 কাটি দিমু, 1 1 লিখে লিমু, ZnSO4 হয়ে যাব। 2 2 লেখা লাগে না, সেম সেম হইলে লেখা লাগে না, ওইটা একটা মাথাতে রাখো। বুঝতে পারছো? ওই যেমন H 1 1 লেখা লাগে না, এলিগেই HCl এরকম লিখলে এটারও সেম 2 2 লেখা লাগে না, ZnSO4 ডাইরেক্ট হবে। এটার নাম কিটা? জিঙ্ক সালফেট। মাথাতে রাখতে পারবে তো? আচ্ছা, এখন কতটা তোমরা রেডিকেলের নাম মনে রাখো। ঠিক আছে, লিখা লাও ফটাফট, এটা ম্যাটেরিয়ালে লিখা লাও এখানে কোনো জায়গা। ক্লোরিন, ঠিক আছে, এটারে নরমালি Cl থাকে, তার ব্যালেন্সি কত থাকে? Cl মাইনাস, এটা হয়ে যায় কত? এটার নাম হয়ে যায় কিটা? ক্লোরাইড, ক্লোরাইড। ঠিক আছে, অক্সিজেন, অক্সিজেন তার হয় O, আর O2 মাইনাস হয়, এটা হয়ে যায় অক্সাইড। ঠিক আছে, তারপরে থাকে
ব্রোমিন এটা হইতেছে বিআর, এটা হয়ে যায় বিআর মাইনাস, এটা হয়ে যায় ব্রোমাইড। ঠিক আছে, নামটা চেঞ্জ হয়ে ব্রোমাইড হয়ে যায়। যেমন আয়োডিন, আয়োডিন এটা হইতেছে আই, এটা হয়ে যায় আই মাইনাস আয়োডাইড। ঠিক আছে, তারপর হইতেছে হাইড্রোক্সি, হচ্ছে ওএইচ, ওএইচ নেগেটিভ। প্রথমটা হইতেছে ক্লোরাইড, ও এটা ক্লোরিন, ক্লোরিন এটা ক্লোরিন, CHLORI ক্লোরিন, এটা হয় Cl। ঠিক আছে, আর পরে এটার নাম চেঞ্জ হয় Cl মাইনাস। ঠিক আছে, আচ্ছা এরপরে লেখা রাখো, এটি লেখা শেষ নেই, সাইডে লিখো আমি দিতেছি। তারপরে হইতেছে NO3, এটা হইতেছে NO3 মাইনাস। ঠিক আছে, এটার নাম হইতেছে নাইট্রাইট, নাইট্রাইট। ওই মাইনাসটা মানে ভ্যালেন্সি কিন্তু, ঠিক আছে, একটা মাইনাস হইলে এক, দুইটা হইলে দুইটা, এরকম আর কি। এখানে অতটি দরকার নাই, তোমরা MnO4টা দিলেই পারম্যাঙ্গানেট, MnO4 মাইনাস, এটা হইতেছে পারম্যাঙ্গানেট। এরপর হইতেছে S2 মাইনাস, এটা হইতেছে সালফাইড, সালফাইড SO4 মাইনাস 2। ঠিক আছে, বা 2 মাইনাস সালফাইড, SO3 মাইনাস সালফেট। তারপর হইতেছে PO4 3 মাইনাস ফসফেট, ফসফেট। ঠিক আছে, সিআর ক্রোমেট, ডাইক্রোমেটটা লাগে। ঠিক আছে, দাঁড়াও, Cr2O7, Cr2O7 2 মাইনাস ডাইক্রোমেট, ডাইক্রোমেট। ঠিক আছে, N3 মাইনাস নাইট্রাইট। তারপর হইতেছে সালফাইট, ওহো সালফাইট, PHI। কোথা লাগে বা, সালফাইট। তারপরে হইতেছে আর কিতা লাগবে, অক্সিজেন এটা দিলাইছি, ম্যাঙ্গানেট। দাঁড়াও দাঁড়াও, সব কইতাছি, MnO4 2 মাইনাস ম্যাঙ্গানেট। আর লাগতো না, আর লাগতো না, মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, এখন কোনানে অসুবিধা। প্রথমটা আমি কইতাছি, প্রথমটা হইতেছে ক্লোরিন, CHLORINE ক্লোরিন, এটা Cl, এটা একটা ইলেকট্রন সারে, এটার নাম হয়ে যায় ক্লোরাইড। ঠিক আছে, দাঁড়াও একটা একটা করে কইতাছি তো, সবটি তাই। অক্সিজেন, হে দুইটা ইলেকট্রন সারে, ভ্যালেন্সি হয় 2 মাইনাস, আর হের নাম হয়ে যায় অক্সাইড। এটা ব্রোমিন, BROMINE ব্রোমিন, হে একটা সারে, এটার নাম হয়ে যায় ব্রোমাইড, BROMIDE ব্রোমাইড। এটা আয়োডিন, IODINE আয়োডিন হয়ে যায় একটা সারে, এটার নাম হয়ে যায় আয়োডাইড। এটা হইতেছে হাইড্রোক্সি, OH, হে একটা সারে, নাম হয়ে যায় হাইড্রোক্সি। ঠিক আছে, মানে হাইড্রোক্সাইডও কই আমরা, এটা হাইড্রোক্সাইডও লিখতে পারো এখানে, হাইড্রোক্সাইড। ঠিক আছে, এরপরে এখানের মধ্যে হইতেছে NO3 মাইনাস, এটার নাম হইতেছে নাইট্রাইট। MnO4 মাইনাস, এটার নাম হইতেছে পারম্যাঙ্গানেট, PER পার, MENGANET পার ম্যাঙ্গানেট। এরপর হইছে S2 মাইনাস, এটার নাম হইছে সালফাইড, PHIDE সালফাইড। SO4 2 মাইনাস, মানে হে দুইটা ইলেকট্রন লয়, মাইনাস মানে দুইটা লইতাছে কিন্তু, এর নাম হইতাছে সালফেট। SO3 মাইনাস, এটার নাম হইতাছে সালফাইড, SO3 2 মাইনাস তো। ধরো ধরো,
এটা তো 2 মাইনাস, ঠিক আছে 2 মাইনাস ঠিক আছে, বা -2। এরপর হইতাছে তোমার PO4 3 মাইনাস, মানে হে তিনটা স্যার, এর নাম হচ্ছে ফসফেট, টিই ফসফেট, ঠিক আছে PHOS PHAT ফসফেট। এটা হচ্ছে Cr2O7 2 মাইনাস, এটার নাম হচ্ছে ডাইক্রোমেট, CHROMATE ডাইক্রোমেট। N3 মাইনাস, এটা হইতাছে নাইট্রাইড। MnO4 2 মাইনাস, এটা হইতাছে ম্যাঙ্গানেট, ঠিক আছে মনে থাকবো নি। MnO4 মাইনাস আর MnO4 2 মাইনাস দুইটা আছে কিন্তু, এটা পার ম্যাঙ্গানেট, একটা হইতাছে ম্যাঙ্গানেট। ওই মোটামুটি ইটি পিছন দিকে লাগে আর কি, ঠিক আছে ম্যাক্সিমাম পিছন দিকে লাগে। আর একটা হইতাছে এক্সেপশনাল, এটা হইতাছে খালি প্লাস, এটার নাম হইতাছে NH4 প্লাস, এটার নাম হইতাছে অ্যামোনিয়াম। একটা তোমরা খালি পজিটিভ রেডিক্যাল পাইবে, বাকি সবটি নেগেটিভ, বুঝতে পারছো? বাকি সবটি নেগেটিভ, ম্যাক্সিমাম হইতাছে পজিটিভ, সরি হয় ম্যাক্সিমাম হইতাছে নেগেটিভ, বাকি সবটি পজিটিভ। ক্লিয়ার? এখন কম্পাউন্ড বানাইতে যাতে তোমরা অসুবিধা না হয়, ক্লিয়ার নি? আচ্ছা, the valency of carbon is 4, carbon valency is 4 and that of chlorine is 1. What will be the formula of the carbon tetrachloride? প্রশ্নের মধ্যে ভ্যালেন্সি দিয়া দেব, তাহলে কার্বন এটা হইতাছে কত 4 আর ক্লোরিনের কত 1, তাহলে ফর্মুলা কিটা হইব কার্বন টেট্রাক্লোরাইডের CCl, শেষ, টেট্রা মানে 4টা, ঠিক আছে মনো ডাই ট্রাই টেট্রা, এরপরে পেন্টা, এরপরে হেক্সা, এরকম করে যায়, হেপ্টা এরকম করে যায়, ঠিক আছে। তাহলে টেট্রাক্লোরাইড নামের মধ্যে বুঝাইতেছে 4টা ক্লোরিন, CCl4, বুঝা গেছে নি? ভ্যালেন্সি দিয়া দিছে এইখানে মধ্যে, কইছে একটা এলিমেন্ট X তার ভ্যালেন্সি হইতাছে 1 আর আরেকটা হইতাছে অক্সিজেন, তার ভ্যালেন্সি হইছে 2। হোয়াট উইল বি দা ফর্মুলা অফ দা কম্পাউন্ড ফর্মড বাই X এন্ড অক্সিজেন? তাহলে X এর কত দিছে ভ্যালেন্সি 1 আর অক্সিজেনের 2, তাহলে কিটা তৈরি হইব X2O, ঠিক আছে ক্রিস ক্রস। তুমি বুঝাইনি বিবেক, সিম্পল খালি গুণ করা, X2O এটা হইব ওই কম্পাউন্ডটা, বুঝতে পারছো? নেক্সট কইছে an element E has valency 4, ওমা আর প্রশ্ন কো দেখো যাই 5 নাম্বার एग्जांपल, an element E has valency 4, what will be the formula of its chloride? বুঝছো নি প্রশ্নটা? তার ক্লোরাইডের ফর্মুলা কি দেব? তাহলে এলিমেন্টটা ধরিলে লেট দ্য এলিমেন্ট বি x, x এর ভ্যালেন্সি 4 আর ক্লোরিনের ভ্যালেন্সি কত 1, তাহলে কি হইব XCl4, 1 হইতো না XCl4, ঠিক আছে। তাহলে এটা কে জানো নি এক্সটা, এটা কার্বন কিন্তু লুকাই দিছে, কার্বন, কারণ কার্বনের সাইড আসলো ওই কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে। কোন কোন সময় প্রশ্ন এরকম দিয়া কইব রাইট দা এলিমেন্ট, ও ই কইয়া দিছে তো, ই কইয়া দিছে তারা, আমরা x কেনে ধরছি এবার ECl4। এখন কইব হোয়াট ইজ দ্য নেম অফ ই, তাহলে কইতার বাইনি ইর নাম কিটা কার্বন, ঠিক আছে কিটা সালফাইডের ফর্মুলা, তাহলে সালফাইডের ফর্মুলা না নি, তাহলে সালফাইডের ফর্মুলা কি দেব? এখানে ই তার ভ্যালেন্সি কত দিছে 4 আর সালফারের ভ্যালেন্সি কত আমরা দেখছি S কত 2 মাইনাস নি 2 মাইনাস, ঠিক আছে। তাহলে সালফারের দেখো না অ্যাটমিক নাম্বার কত 15, আই হিলি বি বকানি অক্সফোনি নামা আল SIPS 16, 16, তাহলে 16 হলে 2 8 6, তাহলে কিটা করব দুইটা লইব, ওই যে দুইটা লইব 6টা আছে, তাহলে হেয়ার ভ্যালেন্সি হইব 2, তাহলে ফর্মুলা কি দেব E2S4, ঠিক আছে। তাহলে এটার সিম্পলেস্ট ফর্মে কিটা লিখমু কোসে ES2, দিস উইল বি দ্য, ঠিক আছে এরকম 2 দিয়ে হাঁটা যাইব, 2 একে 2 2 গুণা 4 এরকম করে লাস্টে কাটিয়া ES2 এরকম দিয়ে দাও, ঠিক আছে মনে থাকবো নি। তাহলে এটা CS2 হয়, CS2 ক্যালসিয়াম সালফাইড, সরি কার্বন সালফাইড, CS2 এরকম ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা নেক্সট ফর্মুলা অফ ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা বাচ্চারার জিনিস। তাহলে ম্যাগনেসিয়াম Mg আর ক্লোরিনের C, ম্যাগনেসিয়াম হইতাছে 2 ক্লোরিন হইতাছে 1, তাহলে তো এটা কি হইব Mg
কত সোজা জিনিস, ঠিক আছে? ক্লাস 10 এর বাচ্চারা এটিও পারে না, ঠিক আছে? দেখো শিক্ষা যায় না নাইনে, ঠিক আছে? অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে অ্যালুমিনিয়াম সালফেট কোনটা আসিল? দেখো তখন লেখছো তোমরা, সালফেট কোনটা আসলো? SO4, সালফেট হইতেছে SO4, ঠিক আছে? তো অ্যালুমিনিয়াম হইতেছে 3, কেন 3 অ্যালুমিনিয়ামের? অ্যাটমিক নাম্বার দিয়ে, অ্যাটমিক নাম্বার হচ্ছে 13, তাহলে বাংলা 2 8 3 এরকম হয়। তো অ্যালুমিনিয়াম 3 সালফেটের কত দেখছি 2, তাহলে তৈরি কি দেব? Al2 হোল 3, SO4 এর আস্তটার লগে 3 গুণ হইব না, তাহলে Al2 SO4 হোল 3, এটা কে? অ্যালুমিনিয়াম সালফেট। বুঝরাই তো জিনিসগুলা, না খুব টাফ লাগে? বুঝা তো? ক্যালকুলেট দ্য ফর্মুলা মাস অফ সোডিয়াম কার্বনেট, এর মাস বের করতে গেছে গত দিনের ক্লাসে, ঠিক আছে? তাহলে সোডিয়াম কার্বনেট, তাহলে কিটা এটা কিচ্ছু না, তাহলে Na2CO3 ডট 10H2O, তার মাস বের করতে গেছে। তাহলে Na কিটা? সোডিয়াম, সোডিয়ামের কত 23 ইন্টু 2 প্লাস কার্বন কত 12 প্লাস 16 ইন্টু 3 প্লাস 10 ব্র্যাকেটে থাকবো, এখানে কি দেব? H2O, হাইড্রোজেন 1 ইন্টু 2 প্লাস 16, ঠিক আছে? তাহলে কত আইতাছে এখানের মধ্যে? এটা আইতাছে 46 প্লাস 12 ইন্টু 48 প্লাস 10 ইন্টু 18, মানে 180। টোটাল কত আইতাছে? 40 40 80 90 90 100 106 106 প্লাস 180, তাহলে কত আইতাছে? 286 ইউ। ইউ মানে কিটা? এমইউ, এমইউ না, এ ফুল ফর্ম কিটা? ইউনিট, ঠিক আছে? তাহলে 286 ইউ বা 286 এমইউ হইছে তার কিটা? ফর্মুলা মাস বা অ্যাটমিক মাস, যেটা তো অ্যাটমিক মাস তো হইতই না, এটা মলিকুলার মাস হইব। এটা তো অ্যাটম না, তো অ্যাটম হইলে না অ্যাটমিক মাস হইলো, মলিকুলার মাস বা কম্পাউন্ড মাস বা ফর্মুলা মাস, যেটা তো কই আমরা, ঠিক আছে? মানে টোটাল মাস বের করতে, মাস কিটা? ওই তার মাসটি খালি ইনটু করে লিখলাম, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট হইতাছে কিটা? ক্যালকুলেট দ্য মলিকুলার মাস অফ দ্য ফলোইং, সোজা বাচ্চারার জিনিস এটা। H2CO3, তাহলে কিটা হইব? H2CO3, হাইড্রোজেন কটা আছে? দুইটা, একটার কত? এক, তাহলে 1 ইন্টু 2, প্রথমে 2 ইন্টু 1 না, 1 ইন্টু 2, ঠিক আছে? প্লাস কি দেব? 12 প্লাস কত হইব? 16 ইন্টু 3, ঠিক আছে? তাহলে 2 প্লাস 12 প্লাস 48, তাহলে এখানে হইতেছে 50 62 ইউ, ঠিক আছে? সবটি সোজা। C2H5OH, এটার নাম কি জানো নি? এটার নাম হইতেছে ইথানল, ঠিক আছে? এটার নাম হইতেছে, কিটা কইছি? ইথানল কেন কইলাম আমি? না না, ইথানল, 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 ঠিক আছে? ইথানল, ঠিক আছে? এটার নাম ইথানল, মদ, মদ, ঠিক আছে? শরাব। আচ্ছা, তাহলে C2H5 অ্যালকোহল আর কি, অ্যালকোহল OH, ঠিক আছে? তাহলে সি এর কত? 12 ইন্টু 2 প্লাস হাইড্রোজেনের কত? 1, অ্যাটমিক মাস 1, তাহলে কত হইতাছে? 1 ইন্টু 5 প্লাস 16 প্লাস 1, কত হইতাছে? 24 প্লাস 5, দেখে দেখে কইলে খুব সোজা, 16 প্লাস 1, ঠিক আছে? 5 আর 1 6, এখানে 10, তাহলে 6 20 30, কেমনে 46 36 এর নাই আমার হিসেবে, 10 30, কেমনে? ও 10 আছে, ঠিক আছে? 46, ঠিক আছে? এখানে 1 আছে। MgSO4, MgSO4 কি হইব? ম্যাগনেসিয়ামের কত? 24 ইন্টু 1 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4, তাহলে 24 প্লাস 32 প্লাস 64, 4 4 8 2 10 0 6 3 9 10 11 12 120, সোজা লাগছে না এটি? একদম সোজা, খালি দেখা দেখা মাছটি বয় দিতে হয়, ঠিক আছে? গতদিনেরটা সোজা আসিল না? গতদিনে তো সেম জিনিসই আসলো আরো। তাহলে ওখানে তোমরা বাড়িতে গিয়া এক তো হইছে কম্পাউন্ড বানানি শিখবাই, কম্পাউন্ড ওই ক্রিসকস মেথডে প্রচুর আছে ম্যাটেরিয়ালে দেওয়া, করবাই এবং অ্যাটমিক মাসও করবাই। বুঝা গেছে? সুন্দর করে করবাই তো, অবহেলা করতে না তো, অজুহাত দেখাইতে না তো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।